বেঁচে থাকার তাগিদ মানুষকে কতটা বদলে দিতে পারে। অতীত থেকে পালিয়ে মা ছেলের একের পর এক নতুন পরিচয় বেঁচে থাকা, আর সেই অতীতে যখন বারবার ফিরে আসে তখন কি হয়। পরিচালক চিদাম্বরমের বালান্দা বয় সেই বেঁচে থাকার গল্পই বলেছেন একেবারে ভিন্ন আবহে। প্রথমার্ধে সংযত নির্মাণ ও চরিত্রের গভীরতা মুগ্ধ করলেও দ্বিতীয়ার্ধে এসে কিছুটা ছন্দ হারিয়েছে সিনেমাটি। চার্লস ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ধারণাকে আসলে যেভাবেই হোক বাঁচতে হবে এমন কোনো বার্তা দেয়? সম্ভবত না। কিন্তু বাস্তব জীবনে এই ধারণাকে অনেক সময় কিল অর বি কিল্ড অর্থে ব্যাখ্যা করা হয়। বালান্দা বয় সেই ধারণাকেই অন্যভাবে সামনে এনেছে। এখানে মূল কথা, বেঁচে থাকার ইচ্ছা থাকলে মানুষ নানা প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার পথ খুঁজে নেয়। সিনেমাটির গল্পের কেন্দ্রে আছে ছোট্ট বালান, শিশু বয়সের চরিত্রে অধিশেষণ এবং কিশোর বালানের চরিত্রে মোহাম্মদ জিনান। আর তার মা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ফারজানা পালাথিঙ্গাল। সিনেমার গল্পে শুরু থেকেই দেখা যায় মা ছেলে সবসময় পালিয়ে বেড়ায়, এক জায়গা থেকে অন্য জায়গায়, এক নাম থেকে অন্য পরিচয়। তাদের প্রকৃত পরিচয় কেউ জানে না। মায়ের একমাত্র চাওয়া শান্তিতে জীবন কাটানো, কিন্তু অতীত বারবার তাদের সামনে এসে দাঁড়ায়, আর তখনই আবার শুরু হয় পালিয়ে চলা। একসময় দূরবর্তী এক পাহাড়ি গ্রামে বৃদ্ধা এক নারীর পরিচর্যার কাজ পান বালানের মা। এই আম্মুমা চরিত্রে রয়েছেন ডলি জুন। দুজনের মধ্যে গড়ে ওঠে অদ্ভুত এক সম্পর্ক। দুজনেই শক্ত, কঠোর এবং নিজেদের মতো করে বাঁচতে অভ্যস্ত। কিন্তু অতীত এবারও তাদের পিছু ছাড়ে না। মাকে নিতে হয় এমন এক কঠিন সিদ্ধান্ত যা তাকে বালানের কাছ থেকে আলাদা করে দেয়। তারপর প্রশ্ন থেকে যায়, মা ছেলেকে কি সত্যি আলাদা করে রাখা সম্ভব? চিত্রনাট্যকার জিথু মাধওয়ান গল্পটিকে মূলত ড্রামা হিসেবে এগিয়ে নিয়েছেন। সঙ্গে রাখা হয়েছে সামান্য থ্রিলার উপাদান। দর্শককে চমকে দিতে বা প্রত্যাশা অনুযায়ী অতিরিক্ত নাটকীয়তা তৈরি করতে নির্মাতারা খুব একটা আগ্রহী হননি, বরং ধীর স্বাভাবিক গতিতে গল্প এগিয়েছে। আর এই ধীর গতি সিনেমাটির নিজস্ব আবহ তৈরি করেছে। প্রথমার্ধে বালান্দা বয় সত্যি অসাধারণ। গল্প বলার সংযত ধরন, চরিত্রগুলোর মনস্তত্ত্ব এবং তাদের অতীতের ট্রমা খুব সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বালানের পরিবর্তন এবং মায়ের মানসিক অবস্থাকে নির্মাতা যেভাবে পর্দায় এনেছেন সেটি সিনেমার অন্যতম বড় শক্তি। কিন্তু সমস্যা শুরু হয় দ্বিতীয়ার্ধে। কিশোর বালানের গল্পে ঢোকার পর সিনেমার টোন অনেকটাই বদলে যায়। দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার পবিত্রন চরিত্রে জিন পল লাল এবং চোর আব্বাসের চরিত্রে টোভিনো থমাসের সঙ্গে বালানের সম্পর্ক সামনে আসে, কিন্তু এই অংশটি প্রথমার্ধের মতো শক্তিশালী হয়ে উঠতে পারেনি। গল্পের সংযোগ কিছুটা দুর্বল লাগে, কমে যায় আবেগের গভীরতাও। প্রথমার্ধে যেই সংযম, সূক্ষ্মতা এবং টান টান আবহ দর্শককে ধরে রাখে, দ্বিতীয় অর্ধে এসে তার অনেকটাই হারিয়ে যায়। চরিত্রভিত্তিক গল্প বলার জায়গায় অ্যাকশন নির্ভর উপস্থাপনা গুরুত্ব পেতে শুরু করে, ফলে সিনেমাটির সামগ্রিক ভারসাম্য কিছুটা নষ্ট হয়েছে। তবে নির্মাণের কারিগরি দিক নিয়ে অভিযোগের সুযোগ খুব কম। সিজু খালিদের সিনেমাটোগ্রাফি, অজয়ন চ্যালিসারির প্রোডাকশন ডিজাইন, শ্রিক ব্যারিয়ারের কালার গ্রেডিং এবং সুশীন স্যামের সঙ্গীত সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে। সিনেমার সবচেয়ে বড় শক্তি অবশ্যই ফারজানা পালাথিঙ্গালের অভিনয়। মায়ের চরিত্রের ভেতরে ভয়, অসহায়ত্ব, দৃঢ়তা এবং সন্তানের প্রতি টান তিনি অত্যন্ত সংযত অভিনয়ে ফুটে তুলেছেন। শিশু ও কিশোর বালানের চরিত্রে অধিশেষণ এবং মোহাম্মদ জিনানও নজর কেড়েছেন। স্বাভাবিকভাবেই সমালোচকদের কাছ থেকেও সিনেমাটি মোটের উপর ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সিনেমাটিকে 5-এর মধ্যে 3 রেটিং দিয়েছে এবং প্রথমার্ধের প্রশংসা করলেও দ্বিতীয়ার্ধে দুর্বলতার কথা উল্লেখ করেছে। ফিল্মফেয়ার দিয়েছে 5-এর মধ্যে 4, আর টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেসের পথে হেঁটেছে, তারাও রেটিং 3 দিয়েছে। দর্শক রেটিংয়েও ছবিটির অবস্থান বেশ ভালো। আইএমডিবিতে বালান্দা বয়ের রেটিং বর্তমানে প্রায় 8.1, যেখানে কয়েক হাজার ব্যবহারকারী ভোট দিয়েছেন। ব্যবসার দিক থেকেও ছবিটি একেবারে ব্যর্থ নয়। স্যাকনিলকের হিসাবে সিনেমাটির বিশ্বব্যাপী আয় প্রায় 33.22 কোটি রুপি, যার মধ্যে ভারতের গ্রস আয় 22.02 কোটি এবং ওভারসিজ থেকে এসেছে প্রায় 11.20 কোটি রুপি। সব মিলিয়ে বালান্দা বয় নিখুঁত সিনেমা নয়। প্রথমার্ধে যেই সম্ভাবনা তৈরি হয়, দ্বিতীয়ার্ধে সেই মান পুরোপুরি ধরে রাখতে পারেনি। কিন্তু অভিনয়, নির্মাণ শৈলী, সিনেমাটোগ্রাফি, সঙ্গীত এবং সংযত গল্প বলার ধরন সিনেমাটিকে আলাদা করে চেনায়। শেষ পর্যন্ত বালান্দা বয় আসলে শুধু মা ছেলের বিচ্ছেদ কিংবা অতীতের রহস্যের গল্প নয়, এটি বেঁচে থাকার চেষ্টা, পরিচয় খোঁজা এবং অতীত থেকে পালিয়েও শেষ পর্যন্ত তার মুখোমুখি হওয়ার গল্প।